মাইকটা মোটেই চেহারাটা কিচ্ছু বোঝা যায় Now I request Sri Samrat Jamatia. Honorable Chairman. Tripura Sanguk Guru Boykan Michael Dhak Angkor Kosak Nogni Adam Bunoi Sangjakma Jagro Bojagni Bunoi Butuni Bhagwan Butuni Bunoi Samoi Kamoi Sajoka Tolke Baido Narogoi Samoi Kamoi Sajao Bharat Elam Banki Bisingtoi Hajar Berano Koso Kubuite Korok Umoi Ano Kokor Omongi Samuno Kabar Kubai Tanai Ang Sri Musang Hamsa Kumar Tripura Janajati Songdok Busungni Je Muluk Baithang Bai Naikonjak Hamkorno Koksap Nogni Adong Ongoi Je Jongjakma Yagulo Mutai Rauni and Baba Mariani Mongoi Sumai Tangoi Sajaka Kok Korakhe Poito Narogoi Sumai Tangoi Sajao Barot Elam Rogni Je Bisingtui Khazar Kerano Poito Kuboi Tei Korak Lai Ano Boksak Gui Je Tongmani Samongno Kuboi Ebong Kaham Bai Tangnai Nei Jotono Punungka Ang Bunikanam Doria Tripura Sangdok Muluk Baithang Michael Dhak Angkor Koksap Nogni Adong Bunoi Jongjakma Yagulo Butuni Bunoi Sumai Tangoi Sadao Ha Korakhe Poito Nargo Sumai Tangoi Sadao Barat Elam Bubani Bisingtoi Hajar Korok Poito Kubai Tai Korok Bomoi Ano Bokjagoi Tongmani Samungno Kabai Kubai Tangnai Jotono Punungka
someone who is the Kalamba constituency number 5 is requested to come into the dais. trong các hoa giao thừa cái tuổi mừng loại বিশ্বাস ও অনুগত্য রক্ষা করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং আমি যে কর্তব্য গ্রহণ করিতে যাইতেছি তাহা বিশ্বস্ততার সহিত সম্পাদন করিব। आं मोजां अर्थगोजर त्रिपुरा संदोग मालक बायथां नायकलजाक आंखर कक्साब नौनि आदम अंग चौगना चौगामाया गद मोथांनि मुंगै समाय तांगै साजाव खाकराखे हयतनार गई समाय तांगै साजाव भारत एलहनाथनि बिसिंतुय खायजाक केरंनक हयतको बुइताय खरब पेरावै खरब बमय आनो बगजागै तंमानि सामुं खाबेखौ बाय दांनाय चतुरन खुलुमगा माति फुजलनोबो खुलुमगा। Sri Bimal Kamti Chakma, Honorable MDC, who has been elected from Koromchora. আমি শ্রী সঞ্জয় দাস ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি, দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি একনিষ্ঠ বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং আমি যে কর্তব্য গ্রহণ করিতে যাইতেছি তাহা বিশ্বস্ততার সহিত সম্পাদন করিব। নমস্কার। মাননীয় সদস্যবৃন্দ, আমাদের বিশেষ যে অধিবেশন সৌভাগ্য অধিবেশন আমরা কিছুক্ষণ করে অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করছি। সেখান জয়ন্তনন্দ পুনেই চারুফল আদর মতরা চারুফল আদর প্রদর্শনী আদর যত অনেক কিছু জানাই ভিজিটার্স গেস্ট মিডিয়া যত কথাগুলো বা অনুষ্ঠানের পরে ত্রিপুরা যত এলাকায় সংরক্ষিত করা পরিষদ পরিষদগুলো দেবে যত নিবাদী কাছে রিফ্রেশমেন্ট ব্যবস্থা করতে রিফ্রেশমেন্ট ট্রেনিং ধর্মজীবনে আন্দোলন আমি সবাইকে পরিষদীয় দেহের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠান সমাপ্তির পরে সামান্য এটা যখনই সংসদে অধিবেশনে বক্তব্য রাখবেন। আমরা গোটা রাজ্যটাকে নিয়ে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ করতে চাই এবং সেই লক্ষ্যে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত আমরা সব জনপ্রতিনিধি কাজ করছি। তো এই প্রথম
আমাদের ভারতীয় জনতা পার্টির এমডিসি আমাদের কাউন্সিল ভবনে যেটা কুমলুঙে এসছে। আজকের দিনটা আমার জন্য খুব আমি আনন্দিত এবং আপ্লুত যে আমাদের কাউন্সিল যে মেম্বাররা এমডিসিরা শপথ গ্রহণ করেছেন এবং সেটার মধ্যে আমরা উপস্থিত থাকতে পেরেছি। আমি আশা করব আমাদের যে স্বপ্ন জনজাতি অঞ্চলের যারা কেউ থাংসা বলছে, কেউ পয়লা জাতি উলু পাঠিয়েছে, অনেক কিছু বলেছেন, জনজাতিদেরকে গ্রেটার দিল প্ল্যান বলেছেন, কিন্তু সেগুলি মুখের কথা। আসলে বেসিক যে নিড সেটা হচ্ছে রাস্তাঘাট, বিদ্যুতের পরিষেবা, যেটা আমাদের দেয়া হয়েছে আমাদের সরকার আসার পরে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা রয়েছে সেই বিদ্যুৎ প্রকল্প আমরা করেছি সৌভাগ্য যোজনার মাধ্যমে। শৌচালয়ের ব্যবস্থা করা, সেটাও আমরা প্রধানমন্ত্রীর যে স্বচ্ছ ভারত অভিযান সেটাতেও আমরা এডিসির বিভিন্ন গ্রামে সেটা আমরা করেছি। বর্তমানে অটল জলধারা প্রকল্পের মাধ্যমে প্রতি ঘরে নল, প্রতি ঘরে জলের ব্যবস্থা 2022-এর মধ্যে 15 আগস্টের মধ্যে করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী সংকল্প নিয়েছেন। সেটা আনন্দের বিষয় যে 2024-এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী গোটা ভারতবর্ষকে প্রতি ঘরে জল, প্রতি ঘরে নল, প্রতি ঘরে জলের ব্যবস্থা করবেন। কিন্তু রাজ্যকে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে উনি দিয়েছেন যে আমাদের রাজ্য যাতে, ছোট রাজ্য রয়েছে সেটা যাতে 2022-এর মধ্যে আমরা করতে পারি। তো সেই কাজগুলি বেসিক নিড হচ্ছে জল, বিদ্যুৎ, রাস্তাঘাট এবং এডুকেশন সিস্টেম, হেলথ পরিষেবা। এই 5টা বিষয় আমাদের ভারতীয় জনতা পার্টির যে দল, পার্টিটা, এই পার্টিটার মূল আদর্শ হচ্ছে 5টা বিষয়ের উপরে আমাদের দাঁড়িয়ে রয়েছে। সরকার এই বিষয়গুলির সঙ্গে আমরা কোনোদিনও কম্প্রোমাইজ করি না। তো এডিসিতে যাতে এই 5টা বিষয় দ্রুততার সঙ্গে হয় এবং যারা এখন এমডিসির দায়িত্ব নিয়েছেন, সিএম হয়েছেন, ইএম হয়েছেন, তারা প্রত্যেকে আমরা মিলে সেই কাজটা করব। আজকে আমাদের সভাপতি এসছেন, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি, শিক্ষামন্ত্রী আছেন, এগ্রিকালচার মিনিস্টার এসছেন, এমপিও এসছেন। আজকে আমাদের সোয়েরিং ইন সার্ভিস আমরা এসেছি এবং ভালোভাবে সোয়েরিং ইন হয়েছে। এবং আমরা চাই যে ভালো ডিসকাশন হোক, কাউন্সিলে কনস্ট্রাকটিভ ডিসকাশন হোক এবং এডিসি এরিয়ার ডেভেলপমেন্ট ত্বরান্বিত হোক। রাজ্য সরকারও চায়, আমরা সবসময় সহযোগিতা করি, সহযোগিতার হাত আমরা তো সবসময় আছে টিটিএডিসির জন্য। আমি এমডিসি সিএম সঙ্গে কথা বলেছি, আসার জন্য কথা বলবো, আলোচনা করবো, আলোচনার মধ্যেই চালাতে হবে সব কিছু। আর আমাদের যারা সদস্যরা আছে ওরাও, ওনাদের সঙ্গে কথা হয়েছে, আমার কত ভালো, ওরাও কনস্ট্রাকটিভ অপোজিশনই থাকবে, গঠনমূলক কাজই করবেন। আর আমরা চাই যে জনজাতিদের এবং টিটিএডিসির যারা আসে বসবাস করে, জনজাতি ও জনজাতি যারাই আছেন তাদের উন্নতি যেমন ত্বরান্বিত হয়, ভালো হবে। কারণ বহু বছর ধরে আমরা দেখেছি যে টিটিএডিসির কোনো উন্নতিই নেই। যেই পার্টি আসুক আছে ক্ষমতায়, ভারতীয় জনতা পার্টিকে সাহায্যই করবে। আমরা বিশ্বাস করি যে টিটিএডিসির উন্নতি ত্বরান্বিত করতে হবে। টিটিএডিসির যারা বসবাস করে ওরা যেমন কী বলে কোনো কষ্ট না থাকে এবং আমরা সম্মান দিই যারা দিতে এসছেন প্রতিনিধি সবই, এবং ওদের সবাই আমরা কনগ্রাচুলেশন জানাই আমাদের পার্টির তরফ থেকে, মন্ত্রিসভার তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে, আমার তরফ থেকে। এবং ভালো কাজ যেমন হয় সেটার দিকে আমরা সফল বক্তব্য থাকছে এই কাউন্সিল ভবনে কিছু বিষয় নিয়ে। রবি এমনি আয় না বসে বলে মাস্ক খুলো। পাগল হয়ে যায়।